হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এর আগেই আমি বলেছিলাম যে আমি রায়তার বিভিন্ন ধরনের রায়তা আমি করে দেখাবো। এর আগে আমি বদির রায়তা দেখিয়েছি, আজকে দেখাবো হচ্ছে শশার রায়তা। তো এগুলো কিন্তু ফ্রাইড রাইস বলো বা পোলাও বলো, বিরিয়ানি বলো বা যে কোনো রিচ ধরনের কোনো আইটেম খাচ্ছ ডিনারে বা কোনো ইয়েতে, অনুষ্ঠান বাড়িতে, মানে কোনো ছোটো গেট টুগেদার করেছো, তাতে কিন্তু এই সমস্ত রায়তাগুলো কিন্তু ভীষণ প্যালেটেবল বা দরকার। আর তাছাড়া ডেলি খাওয়ার জন্য তো রায়তা লাগেই। তো এখানে আমি দই নিয়েছি, আমি প্যাকেট দই ইউজ করেছি, 1 প্যাকেট দই নিয়েছি এবং দুটো শশাকে আমি কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখানে তোমরা কুচিও নিতে পারো। এরপর টেবিল সল্ট দিচ্ছি, অর্থাৎ এমনি নুন দিচ্ছি, 1 চামচ নুন দিয়েছি। তাছাড়া দেবো হচ্ছে বিট নুন, 1/2 চামচ বিট নুন দিচ্ছি, ঠিক আছে। আর দিচ্ছি হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। আচ্ছা, তার আগে আমি দিচ্ছি হচ্ছে চাট মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো চাট মশলা দিচ্ছি। এরপর দেবো হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। তারপর দিচ্ছি হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প, তার কারণ হচ্ছে কালারটা সুন্দর হওয়ার জন্যে। এবার ভালো করে এটাকে চামচের মধ্যে বা চামচের মাধ্যমে বা স্পুনের সাহায্যে কিন্তু আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম। হয়ে গেছে তৈরি। এটা এমন কিচ্ছু তামঝামের ব্যাপার না। অনেকে চিনি দেন না, আমি কিন্তু বলেছি, প্রথম থেকেই বলেছি যে আমি যে কোনো জিনিসে একটু চিনি দিই, রায়তাতেও দিই, কারণ না হলে যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, সুতরাং রায়তাতেও আমি চিনি দিই। এবার আমি কিন্তু ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে পরিবেশন করছি। আচ্ছা, এবার বন্ধুরা যেটা বারবারই বলবো, যে তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু এটা ঘন্টা 2-1-এর জন্য ফ্রিজে রেখে দেবেন। সার্ভ করার আগে ফ্রিজ থেকে বার করবেন, কারণ ঠান্ডা ঠান্ডা রায়তা খেতেও ভালো লাগে। এই গেল হচ্ছে আজকে রায়তার প্রিপারেশন। এবার আসি হচ্ছে পুরনো বন্ধুরা, তোমরা যেভাবে সমর্থন করছো পাশে থেকো বন্ধু। আর কি বলবো বলো, তার কারণ হচ্ছে তোমাদের সহযোগিতাতেই এতটুকু আসতে পেরেছি, আর তোমাদের সহযোগিতাতেও যদি আর খানিকটা বাড়তে পারি। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের কমেন্টের গুরুত্ব কিন্তু নতুন বন্ধুরা যথেষ্ট, তার কারণ হচ্ছে পরের দিন একটা ভালো ভিডিও করতে ইচ্ছা করে। আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সবার জন্য শুভেচ্ছা রইল। টাটা।